হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো। তো আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কালকে হচ্ছে ভোট। তাই আজকে অফিসে হাফ ডে হয়েছে। আর বহুদিন বাদ আমি এসেছি আমাদের মাঠে। আমাদের মাঠ বলতে মানে সবাইকারই মাঠ আর কি। তো আমি মাঠে এসেছি, আর তোমাদের সাথে তাই জন্য ভাবলাম চলো ভিডিও একটু শেয়ার করি আমাদের মাঠটা কীরকম। আর গাছ ভর্তি ভর্তি সব জায়গায় আম লিচু হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিকে হচ্ছে আমাদের জমি আছে, আর এইগুলো হচ্ছে বেগুন গাছ। কত বেগুন ধরে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম, এটা হচ্ছে পুরো মাঠ। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন গাছ। এখানে প্রচুর বেগুন ধরে রয়েছে গাছে, ঠিক আছে। পুরো গাছ ভর্তি বেগুন ধরে রয়েছে। দেখো, এখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত পুরো জেঠুদের আম গাছ আছে, আর পুরো আম গাছে আম ভর্তি। তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদের একটু জুম করি, দেখাই। এই দেখো, পুরো গাছে আম ভর্তি। অনেক লিচু গাছ আছে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো যখন আমাদের লিচু পাড়া হবে, কিভাবে লিচু পাড়া হচ্ছে, কিভাবে গোছ করা হয়, কিভাবে বোঝা সাজানো হয়, লিচু কিভাবে বাছা হয়, তারপরে সেটা বাজারে যায়, বিক্রি হয়, তোমরা খাও। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও যদি ভালো লাগে, ঠিক আছে। তো অনেক দিন এইভাবে ব্লগ করি না, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, ঠিক আছে। এই হচ্ছে, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার জেঠুদের আম গাছ। পুরো ভর্তি আম গাছ, আর গাছে ভর্তি আম আছে, ঠিক আছে। যে ও বরবটি গাছ, এই ছোট ছোট বরবটি গাছ, এগুলো তোমাদেরকে দেখাই। যে বরবটি গাছ, এগুলো হচ্ছে বরবটি গাছ, ঠিক আছে। এদিকে লোক আছে তাই জন্য আসছি। দেখতে পাচ্ছ এগুলো কি আম সেটা জানি না। এই দেখো কত আম, দেখেছো? মানে গাছ ভর্তি ভর্তি আম। এই যে কি আম সেটা তো জানি না। দেখো কত আম হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ? এই দেখো কত আম হয়ে রয়েছে গাছে এইদিকে, ঠিক আছে। একদম কাছেই মেন রোড, মানে এই বাগানটার পরেই মেন রোড আছে। তো এটা যদি রাস্তা কাছেও, তো এই আম গাছগুলো থাকতো না, মানে আমগুলো থাকতো না। তো এটা তো মাঠের ভেতরে, আর সবাইকার প্রায় এদিকে আম গাছ রয়েছে, জমি রয়েছে। কেউ না এখানে ওরকমভাবে চুরি করে না, বা করে হয়তো রাতের বেলার দিকে, কিন্তু এখানে প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর আম রয়েছে। তো যাই হোক, বহুদিন বাদ আমি এলাম, আর তাই তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই জায়গাটাতে, এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা অনেক নিচু জায়গা। এই জায়গাটাতে না আমরা ছোটোবেলায় আসতাম, মানে এখনকার বাচ্চারা যেমন বাড়ির থেকে বেরোয় না, বা তার বাবা মাও বেরোতে দেয় না। তো আমাদের বেলায় কিন্তু এরকম ছিল, কিন্তু অতটাও ছিল না। আমাদেরকেও বেরোতে দিত, যে খুব সেটা বলবো না, বাট তাও বেরোতে পারতাম। বিকালবেলা খেলতাম সবাইকার সাথে, বন্ধুদের সাথে। এখনকার বাচ্চারা তো আর খেলেই না, খালি ফোন ফোন ফোন। তো যাই হোক, তো আমরা না এই সময়, মানে এই গরমকালের দিকে যখন আমরা ভাই বোনেরা খেলতাম, তখন এই জায়গাটায় আসতাম। মানে এটা নিচু জায়গা, আর এইখানে আমরা ধরাধরি খেলতাম, মানে কত কিছু খেলতাম সবাই মিলে। তো আর এখন এই জায়গাটা পুরো মানে জঙ্গল হয়ে গেছে, সেভাবে তো লোকজন আর আসে না, তো জঙ্গল হয়ে গেছে। আর যখন বৃষ্টি হয়, বন্যা হয়, মানে চারদিকে যত জায়গায় পুকুর মানে ডুবে যায়, তখন এই জায়গাটাতে এসে জলটা জমে, আর এইখানে মাছ ধরে লোকে। তো যদি এবারে বর্ষাকালে পারি তোমাদের সাথে শেয়ার করব এইখানে, মানে তখন সারা দিন রাত শুধু লোকে মাছ ধরছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকদিন বাদ এলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো চলো এখন টাটা, বাই বাই।